আমাদের নেতা কর্মীদের উপর স্পষ্ট বার্তা হলো যে আমরা কার কোনো ফাঁদে পা দিব না, পাতা ফাঁদে পা দিব না। আমাদের উপরে যদি কোনো জুলুম নির্যাতন অতীতে 17 বছর সহ্য করেছি, এখনো যদি কোনো জুলুম নির্যাতনকে করতে চায় আমরা সেটা সহ্য করব, আমরা সেটা জনগণের কাছে বিচার দিব। জনগণ বিচার বিশ্লেষণ করে আগামী 12 তারিখে তার প্রতিফলন ঘটাবে ইনশাআল্লাহ। আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, আমরা যেভাবে নিপীড়িত হয়েছি, আমরা চাই না অন্যায়ভাবে কেউ সেরকম নির্যাতন নিপীড়নের শিকার হোক। আমরা কোনো পরিবারকে নির্যাতন নিপীড়ন করব না, আমরা নিজেরও নির্যাতন নিপীড়নের শিকার হব না। অতীতে যা হয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই সমাজটাকে দ্বিধা বিভক্ত করেছে ফ্যাসিবাদীরা। আমরা সেই দ্বিধা বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণের জন্য আজকে আমাদের সাথে ঢাকা 18 আসনের 10টি সংগঠন স্বতন্ত্র সহ আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রতিটা প্রতিদ্বন্দ্বীকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের কর্মীদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমি অনুরোধ রাখবো আমরা কেউ যাতে এবং তারাও যাতে কেউ কোনো ব্যাপারে বাড়াবাড়ি না করে এবং কেউ যাতে কোন রকম অন্যায়ের শিকার না হয়, সেই জন্য আমি অনুরোধ করব। আমরা যেহেতু বড় দল, আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের খেয়াল রাখতে হবে কোন নেতাকর্মী যাতে কোনো অন্যায় আচরণ কেউ সাথে না করে, এবং অন্যরা যদি কোনো আচরণ করে তাহলে তাদের যে প্রার্থী আছে, তাদের যে সংগঠন আছে, আপনারা নিজেরা কোনো দায়িত্ব না নিয়ে তাদের কাছে আপনারা বলবেন, তাদের কাছে বিচার দিবেন। আমরা যাতে সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অতীতে যেমন একসঙ্গে কাজ করেছি, জুলাই আগস্টের পূর্বে যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি তাহলে আমরা কেন একসঙ্গে এখন পারবো না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই দেশে যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে, দানের শেষকে বিএনপিকে আপনাদের ভোটে নির্বাচিত করে, আমরা সকলকে নিয়ে একসঙ্গে বাংলাদেশ ঢাকা 18 আসন গড়ব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে যে সমস্ত সহযোদ্ধারা আছেন, আমি সকলকে অনুরোধ করব সারা বাংলাদেশে সাধারণ মানুষ এবং বিএনপির কর্মীরা এবং বিএনপির শুভানুধ্যায়ীরা সবাই ধানের শীষের পক্ষে কাজ করেন। আগামী 12 তারিখে যাতে সারা বাংলাদেশে বিএনপির বিজয় হয় এবং ঢাকা 18 আসনে আমি আবারও পুনর্ব্যক্ত করছি, ঢাকা 18 আসনে আপনাদের ভোটে বিএনপি বিজয় হয়ে ইনশাআল্লাহ আমাদের যে 10টি সংগঠন এখানে 10 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সমাজ আমি একা পরিবর্তন করতে পারবো না, আপনি একা পরিবর্তন করতে পারবেন না, সকলের সহযোগিতা লাগবে। অতীতে যারা একা করতে চেয়েছিল তারা কিন্তু পারেনি, আমাদেরকে দ্বিধা বিভক্ত করেছে, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু তারাও কিন্তু পালিয়ে গিয়েছে। সেই জন্য আমি বলবো আমরা যারা আছি ক্রিয়াশীল এবং ভালো রাজনৈতিক কর্মী যারা আছে, ভালো রাজনৈতিক নেতা যারা আছি, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তাহলে সমাজ থেকে অনেক অন্যায় অত্যাচার অবিচার এমনি এমনি দূর হয়ে যাবে। আমি যদি কোনো অপরাধ না করি, আমার নেতা কর্মীরা যদি কোনো অপরাধ না করে, আমরা অবশ্যই কাউকে কোনো অপরাধ করতে দেব না। দেশের মানুষের সাথে, দেশের মানুষের কল্যাণের সাথে আমার নেতা জনাব তারেক রহমান যেটা বলেছে, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গঠন করতে চাই, আমরা একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গঠন করতে চাই। সেই নিরাপদ সমাজ ব্যবস্থা গঠন করার জন্য আপনারা বিএনপির পক্ষে কাজ করে বিএনপির বিজয়কে সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ।